হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা একটা খাবার নিয়ে। আর কি খাবার? মেজবান খাবো আজকে। আর আপনারা মেজবানের নাম শুনে না কি মনে করতেছেন যে আমি বাংলাদেশ এসে পড়ছি বা চট্টগ্রাম চলে গেছে, এরকম আসলে এরকম কিছুই না। আজকে আমি নিউ ইয়র্কের মেজবান খাবো, মানে নিউ ইয়র্কে একটা দোকানের নাম মেজবান। আমি যতটুকু জানি এক আপু এই রেস্টুরেন্টটা পরিচালনা করে, মানে উনি এটার মালিক এরকম। তো আমি সবার কাছ থেকে শুনছি খাবারগুলো নাকি ভালো। তো আজকে আমিও ট্রাই করতে আইছি আর আপনাদের সামনে শেয়ার করি যে নিউ ইয়র্কে আমরা মেজবান খাইতে পারি। আর আমি একটা কথা বলি, আমি চট্টগ্রাম কোনো সময় যাই নাই এবং চট্টগ্রামের যে মেজবান বলে ওইটার স্বাদ, যে অরিজিনাল স্বাদ, ওইটা আমি জানি না। আর আমি ফুড ব্লগিংও করি না যে আমি টেন্ডার জুসি এসব বলতে পারবো। আমার কাছে খাবারটা ভালো লাগলে ভালো, খারাপ লাগে খারাপ, দ্যাটস ইট। আর আমি খাবার খাইতে খুবই পছন্দ করি। আমি সবারে বলি যতদিন বাচ্চা আছি খেয়ে যাবো ততদিন, দ্যাটস ইট। এটা হচ্ছে আমার কথা। আর এখানে আমি অলমোস্ট আইসা পড়ছি, 1 মিনিট হয়তো হাঁটা লাগবো। আমি প্রায় 1 ঘন্টা ট্রেন দিয়ে আইছি এখানে খাবারটা খাইতে। তো খাবারটা কেমন আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা যারা যারা হয়তো যারা চট্টগ্রামের মেজবান খাইছে তারা হয়তো অরিজিনাল স্বাদরা জানেন, কিন্তু আমি জানি না, সেক্ষেত্রে আমি বলতে পারবো না। তো আমার কাছে যেমন লাগে এটা আমি যা জানাবো। তো চলেন আমার সাথে, আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। রেস্টুরেন্টের সামনে এসে পড়ছি আর কি। আর রেস্টুরেন্টের সামনে লেখা আছে মেজবান বাংলাদেশি অ্যান্ড ইন্ডিয়ান চাইনিজ হাউস, আর অবশ্যই লেখা আছে হালাল। সো আমরা তো মুসলিম, এটা তো অবশ্যই হালাল খাবার ছাড়া অন্য কিছু খাবো না, সবাই এটা খাইবেনও না। আর দেখি ভিতরে কী কী খাইতে পারি। আর এখানে আরেকটা জিনিস আমি জানতে পারলাম যে এখানে নাকি মাটির পাত্রের মধ্যে পরিবেশন করা হয়। সো মাটির পাত্র তো আমি এর আগে খাই নাই কোনো সময়। আজকে যদি এখানে পরিবেশন করে থাকে, আমি এটা শুনছি, আমার একজনের মাত্র ফোন দিয়ে বললো। সো ওইটাও ট্রাই করা হয়ে যাবে আমার কাছে। সো চলেন ভিতরে যাই, কী কী খাবার অর্ডার দিই আর কী কী আছে অবশ্যই জানাতে থাকি। আমি খাবার অর্ডার দিয়ে দিচ্ছি। আর এইখানে এসা যেটা দেখলাম মেজবানি বিফ এবং বিফ কালাবোনা চুইজালা পাওয়া যায়, যেটা ফেসবুকে প্রচুর ভাইরাল। আর সবচাইতে ইন্টারেস্টিং যেটা লাগলো এটা হচ্ছে এই জিনিসটা খুদে ভাত। আমরা যারা বিক্রমপুরে আছি তারা এটা খুব ভালো করে জানি। খুদে ভাত আমরা ভর্তা জাতীয় অনেক কিছু, আর ভর্তা জাতীয় অনেক কিছু দিয়ে খাইতে মজাই লাগে। আমি খাবার অর্ডার দিয়ে দিচ্ছি অলরেডি। একটা খুদে ভাত দিচ্ছি আর সাদা ভাত দিচ্ছি। আর কী কী খাবো এটা তো আপনি জানাবই, আর সাদা কিরকম এটাও জানাইতেছে। আর দাম আছে ভালোই, দাম মোটামুটি নর্মাল দোকানের চাইতে একটু বেশি বোঝা যাইতেছে। মেনুটা দেখো, আর মেনুটা দেখেন, দেখছো এখানে। আর মেনুটা দেখতে পাচ্ছেন, এগুলো সব পাওয়া যায় আর কি। ভর্তা যেমন আলু ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা, টাকি মাছের ভর্তা আছে, মানে চেপা শুটকি। পুরো একটা প্লেটার এখানে পাওয়া যায় খুদে ভাত সহ। ওই পাশে মাছের আইটেম আছে, মাছ আছে, হিলসা ফিশ যেমন একটা 10 টাকা, আমি বললাম তো যেটা। আর ম্যাঙ্গো লাচ্ছি টাচ্ছি, সোডা টোডা এসব পাওয়া যায়। আবার এখানে আসলে আপনারা প্লেটারও নিতে পারবেন যদি আপনারা সিঙ্গেল অর্ডার না দিতে চান, তাহলে এখানে প্লেটার আছে কয়েকটা। এই প্লেটারগুলো হয়তো ভালো হবে, আমরা আগে দেখি নাই, বাট যাই হোক, এগুলো আপনাদের জন্য, একজন মানুষের জন্য হয়তো পারফেক্ট হইব। মানে $18, $17.99, $17.99। তো $18 মধ্যে একজন মানুষ এখানে হওয়া যাবে। কালা ভুনা, নলা বিফ, বুটের ডাল, রাইস অ্যান্ড সালাদ একসাথে থাকে। সো একজনের জন্য পারফেক্ট একটা মিল। আর একজনের জন্য হয়ে যাবো। তো আমরা খাবার অর্ডার দিয়েছি, খাবার আসুক তারপরে জানাবেন। আর আপনারা সবচেয়ে মজার ব্যাপার যেটা তো বললাম, এখানে মাটির হাঁড়িতে পরিবেশন করা হয়। খুবই সুন্দর জিনিসটা। নিউ ইয়র্কে মাটির হাঁড়ির মধ্যে পরিবেশন করে, এটা তো অনেক কিছু। তো যাই হোক, আর আশেপাশে অনেক মানুষ, আশেপাশে অনেক মানুষ। আর আমি মাইক্রোফোন আনছিলাম, মাইক্রোফোনটা হঠাৎ কাজ করা বন্ধ করে দিচ্ছে, আমি জানি না। আমি একটা ভিডিও শ্যুট করছিলাম, বাট ওইখানে ভয়েস আসে না। যাই হোক, আন্টিরা কথা বলতেছে, ওই কথাগুলো আসবো, কোনো সমস্যা নেই। একটু ওইগুলা ইগনোর করে আমার ভিডিওটা সামনে দিকে দেখতে থাকুন। ছোট একটা প্লেস, তাই এরকম হইতেছে বড়। আর যেই দোকানটা, এটা ছোট দোকান, কয়েকজন হয়তো বসতে পারবে, 20-25 জনের বেশি না। তো তাই জন্য এরকম হইতেছে। যাই হোক, খাবার আসুক তারপর কথা বলতেছি। এখন একটু বেশি কথা হয়ে যেতেছে, তাই জন্য এখন আমি মুভ করে দিতেছি। এটা হচ্ছে চট্টগ্রামের মেজবান বিফ, আর হচ্ছে খুদে ভাত, পড়ে গেছে, আর ডাল, আর ভাত আছে, ভর্তা আছে।
পড়ার জিনিস পেলে রুটিন। সো আমি আগে লেডিস ফার্স্ট, আমি মানুষের দেওয়া নিই। আমার ও ক্যামেরার পিছনে আছে আপনাদের ভাবি, বুঝতে পারছেন, সবসময় ক্যামেরা হ্যান্ডেল করে। সো আমি একটু নিয়ে নিই। তো এখানে কি কি ভর্তা আছে এগুলা? ভাইয়া আলু, বেগুন, টমেটো, কালো জিরা, চেপা শুটকি, চিংড়ি আর এটা কালো জিরা। ওকে ভাই, আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আর পাকটা খাইলে ওকে ভাই। আর দেখতে পাচ্ছেন ভর্তার ফ্লেভারটা খুবই সুন্দর। ভাই বললো কি জানি, চাপা শুটকি, বেগুন ভর্তা, তারপর কালো জিরা, আলু ভর্তা, আলু ভর্তা, টমেটো ভর্তা। টাকি মাছের ভর্তা, তো টাকি এগুলো মাছের আমার অর্ডার ছিল। তো আমি খাবার খাই, প্রথম কি ভর্তা দিয়ে শুরু করবো? বেগুন ভর্তা আর আলু ভর্তা সবসময় খাওয়া হয়, কালো জিরা দিয়ে শুরু করি, তাই জন্য। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। না কি বলবেন ভাইয়া, কি বলবেন? এই ভর্তাটা খায়া আমার ফুপুর কথা মনে পড়লো। আমার ফুপু আগে এটা খুব ভালো বানাইতো। এখন আমার ফুপু খুবই অসুস্থ আছে, সবাই তার জন্য একটু দোয়া করে দিয়ে। তারপরে শুটকি ভর্তা নিয়ে একটু শুধু এমনি খায় দেখি। এটারও স্বাদ আছে ভাই। তো ভর্তা তোমার কিরকম লাগলো? ভর্তা আমার দেশের মধ্যে লাগতেছে। তো এই দুইটা আমি ট্রাই করছি, এবার আপনারা ভাবি আর দুইটা ট্রাই করো, উনি এই দুইটা রিভিউ দেখ, তারপর দেখি। দাও ক্যামেরা দাও। তুমি কোনটা কোনটা নিবা? আমি হচ্ছে প্রথমে ডাল। এটা ডাল, রাইট? হ্যাঁ, আমার কাছে অনেক মজা লাগছে। ঝাল খাইতে পারি না, আমি জানি না কিরকম। Let's try. ভালো, একটু ঝাল ঝাল আছে, ভর্তা একটু ঝাল না হলে মজা লাগে। টমেটো, টমেটো তুমি খাও। মাই ফেভারিট টমেটো ভর্তা। তুমি লাইক করো না? ভর্তা আমি 10 out of 10। আমার কাছে মজা লাগছে। তারপর একটু এটার সাথে গরুর মাংস নিয়ে দেখি আমি, যেটা আমার পছন্দ। এই যে আড্ডি, এটার মধ্যে এটাই ছিল আছে। নরম আছে। বেস্ট ভাই, সেই নরম, কি আর বলবো, আমার কাছে মজা লাগ দিয়েছে। না তুমি খাওয়া দাও। অনেক নরম। স্বাদ সুন্দর। আমরা কখনো মেজবান খাই নাই, তাই অথেন্টিক যে রিয়েল টেস্ট এটার ব্যাপারে কোনো আইডিয়া নেই, বাট যতটুকু খেয়ে দেখলাম ইটস পারফেক্ট, মানে খুবই ভালো কুক হয়েছে। আড্ডি আমি খুব পছন্দ করি, কেন হলুদ দিয়ে না। খুবই সুন্দর হয়েছে রান্না, নরম, মজা হয়েছে। ঝোলগুলো মানে ঝোলের যে ইয়েটা, ঝাল, হালকা ঝাল ঝাল আছে একটু, মশলাও পারফেক্ট, সব কিছু। ডালটাও একটু খেয়ে দেখো। ডালটা আমি খাবো না, আমি অনেকটা খাই। এটা খাইছি, বেগুন ভর্তা খাই, রাইট? হ্যাঁ, তো এখন তুমি খাবারকে কত দিবা 10 আউট অফ? আমি 10 আউট অফ, এটা আমার কাছে হিসাবে অন্যান্য রেস্টুরেন্টে খাইছি, এটা 10 অফ 10 আমার কাছে, অন্যান্য খাবার রেস্টুরেন্টে। 10 আউট অফ 10 আমার কাছেও। তবে এটা কি ভর্তা জানি না। এটা কি কিরকম? এটা তো আমি স্বাদই বুঝি না ভাই। ও, এটা মনে হয় শুটকি টুটকি হবে, মাছ ভর্তা হবে। মাছ, টাকি মাছ। টাকি মাছ বলে আমি খাই বলেছি, মাছ খাই না। নাও। তো যাই হোক, কুদে বাদ দিয়ে অনেকদিন পরে খাইলাম,
সেই মজা লাগলো। আর ভাত দিয়া খাইলে তো সেম। আপনারা যারা চিটাগাঙের আছেন তারা অবশ্যই এখানে আসতে পারেন খাইতে, আর যারা চিটাগাঙের না তারাও আসতে পারেন। অনেক খাবার ভালো খুবই ভালো, হ্যাঁ। খাবার, খুবই ভালো, এসে রিয়েল টেস্ট করতে পারেন। আশা করি ভাল লাগবে। যে সুন্দর পরিবেশন, এটা দেখলে ভাই শান্তি লেগে যায়, রাইট? আমাদের তো ভাল লাগছে খাবার, এখন এক একজনের মুখের স্বাদ এক এক রকম, তাই আশা করা যায় ভালোই হবে। তো আপনারা আসতে পারেন আর নিঃসন্দেহে খাইতে পারেন। আমিও নেক্সট টাইম আসবো এই খাবার যদি এরকম হয়, অবশ্যই। তো নেক্সট টাইম আসলেও যদি সম্ভব হয় ভিডিও করবো, কোনো সমস্যা নেই। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখাবো আরেকটা ভিডিওতে। খাওয়া দাওয়া শেষ করি। বাই বাই সবাই, আল্লাহ হাফেজ।